দেহ চিন্তে করে, তাহাই সেবন সখী ভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। ওই সিদ্ধ দেহ মানে গুরুদেবের দেওয়া দেহ চাই, গুরুদেবের দেওয়া সিদ্ধ দেহ না হলে কিছুতেই ওই লীলায় প্রবেশ করা যাবে না। তো ওই দেহে রাত্রি দিন ওই সেবা, গুরুদেব যে সেবা আমাকে দান করবেন ওই সেবায় নিযুক্ত থাকতে হবে, আর ভগবানের লীলা কথা চিন্তনের মধ্যে ডুবে থাকতে হবে। তাহলেই ভগবান পাওয়া অত্যন্ত সহজ, আর অন্য কোনো ভাবে ভগবানকে পাওয়া সম্ভব নয়। এই জন্য বললেন গোপীর অনুগতি বিনে ঐশ্বর্য জ্ঞানে বুঝিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দনকে গোপীর অনুগত ছাড়া অন্য কোনো ভাবে পাওয়া সম্ভব নয়। তো এই কথা যেই বলেছেন, এত শুনি প্রভু তারে কইল আলিঙ্গন, দুই জনে বলা বলি করে ক্রন্দন। এই মতো প্রেমাবেশে রাত্রি গোয়াইলা, প্রাত কালে নিজ নিজ কার্যে দোহে চলি গেলা। এত শুনি মহাপ্রভু তারে কইল আলিঙ্গন, দুই জনে গলা গলি করেন ক্রন্দন। এমন সময় মহাপ্রভু এই কথা যখন বলেছেন রামানন্দ আচার্যজি, মহাপ্রভু গিয়ে তার গলা জড়িয়ে ধরেছেন। আর যেই মহাপ্রভু রামানন্দ আচার্যজির গলা জড়িয়ে ধরেছেন, তো দুইজনাই কাঁদতে শুরু করেছেন। রামানন্দ আচার্যজিও কাঁদছেন, মহাপ্রভু কাঁদছেন। এই মতো প্রেমাবেশে রাত্রি শেষ হয়ে গেল। বিদায় সময়ে প্রভুর চরণ ধরিয়া রামানন্দ রায় কহে বিরতি করিয়া। পরবর্তীতে যখন প্রভাত হয়েছে, প্রভুর চরণে এবার রামানন্দ আচার্যজি বলছেন, মোরে কৃপা করিতে প্রভু ইহা আগমন, দিন 10 রহি শোধ মোর দুষ্ট মন। প্রভু দিন 10 থাকো, আমার জন্যই তো তুমি এখানে এসেছো, আমাকে উদ্ধার করার জন্যে। তো প্রভু দিন 10 এখানে থেকে তুমি আমার এই মন, আমার চিত্ত শোধন করো। তোমা বিনা অন্য নাহি জীব উদ্ধারিতে, তোমা বিনা অন্য নাহি কৃষ্ণ প্রেম দিতে। তুমি ছাড়া জীব উদ্ধার কিছুতেই হবে না, আর তুমি ছাড়া প্রেম কিছুতেই লাভ হবে না। তুমি প্রেম দান করতে পারো। প্রভু কহে আইলা শুনি তোমার গুণ, কৃষ্ণ কথা শুনি শুদ্ধ করাইতে মন। প্রভু বলছেন, তুমি কি বলছো? আমি তো এলাম তোমার কাছে আমার মন শুদ্ধ করতে। কৃষ্ণ কথা শ্রবণ করে আমি নিজেকে শুদ্ধ করার জন্য আমি তোমার কাছে এসেছি। সার্বভৌমের কাছে তোমার কথা আমি শ্রবণ করে তোমার কাছে এলাম। জয়ীছে শুনিল তৈছে দেখিল তোমার মহিমা, রাধা কৃষ্ণ প্রেম রস জ্ঞানের তুমি সীমা। বলছেন সার্বভৌম যেমন বলেছিল ঠিক আমি তেমন প্রমাণ পেলাম আজ তোমার মধ্যে। কি বলছেন? রাধা কৃষ্ণ প্রেম রস জ্ঞানের তুমি সীমা। বললেন তোমার যে জ্ঞান, জ্ঞানের মধ্যে প্রেম থাকা বড় কঠিন। জ্ঞানের মধ্যে প্রেম থাকে না, জ্ঞান বড় নিরস হয়ে যায়। জ্ঞানী ব্যক্তি নিরস হয়ে যায়, তার মধ্যে প্রেম থাকে না। কিন্তু রামানন্দ আচার্যজি যেমন জ্ঞানী তেমন প্রেম। প্রেম পাওয়া যায় না, জ্ঞানী ব্যক্তির মধ্যে প্রেম থাকে না, জ্ঞানী ব্যক্তি কর্কশ হয়ে যায়। কিন্তু এনার মধ্যে মহাপ্রভু বলছেন তুমি যেমন জ্ঞানী ঠিক তেমন প্রেম। পরবর্তীতে বলছেন 10 দিনের কথা যাবৎ আমি জীব, তাবৎ তোমার সঙ্গে ছাড়িতে, তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে না রিব। তুমি 10 দিনের কথা কি বলছো? আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে ছাড়া আর আমি থাকতে পারবো না। মহাপ্রভু বলছেন কারণ ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না কোনদিন। আর এমন ভক্ত, এমন প্রেমী ভক্ত, এমন প্রেমী ভক্তের জন্য ভগবান সবকিছু করতে পারেন। যেখানে প্রেম আছে ওই বিধিমার্গের ভজনায় কোনো কিছু সম্ভব নয়। যেখানে প্রেম আছে তিনি তার জন্য সব করতে পারেন। থালা বাসনও এলো, থালা বাসনও বেজে দিতে পারেন, তার কাছে কোনো কিছু
অসম্ভব নয়। তো কি বলছেন, নীলাচলে তুমি আমি রহিব একসঙ্গে, সুখে গোয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। নীলাচলে আমি আর তুমি একসাথেই থাকবো, সেখানেই কৃষ্ণ কথা আস্বাদন আমরা করব। এত বলি দোহে নিজ নিজ কার্যে গেলা, সন্ধ্যাকালে রায় পুনঃ আসিয়া মিলিলা। এরপরে সবাই চলে গেলেন। পরবর্তীতে পুনরায় সন্ধ্যাবেলা দুইজন এসে আবার মিলিত হয়েছে। অন্যান্যে মিলিয়া দোহে নিভৃতে বসিয়া, প্রশ্ন উত্তর গোষ্ঠী করে আনন্দিত হইয়া। এবার প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু প্রশ্ন করছেন আর রামানন্দ আচার্যজি উত্তর দিচ্ছেন। কি প্রশ্ন? প্রভু পুছে রামানন্দ পরের উত্তর, মানে প্রভু প্রশ্ন করছেন আর রামানন্দজি উত্তর করছেন। কি বলছেন? এই মতো সেই রাত্রি কথা পরস্পর, প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। মহাপ্রভু প্রশ্ন করলেন কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। ভক্তি বিনা আর অন্য কোন বিদ্যা নেই, একমাত্র প্রেম ভক্তি হচ্ছে সর্বস্ব। এই প্রেম ভক্তি এমনই সম্পদ, সমস্ত বিদ্যা লাভ হয়ে যাবে। যদি আমার মধ্যে প্রেম ভক্তি থাকে, তার কাছে কোনো বিদ্যার আর অভাব থাকবে না। এই জন্য কবিরাজি বলেছেন, পথি পর পর জগমুয়া পণ্ডিত বায়না, कोई 2.5 अक्षर प्रेम पर 2.5 अक्षर प्रेम का पढ़े सुपंडित होए। जिन पथी पढ़ पढ़ जगमुआ पंडित भाइयों ना कोई, तो वही पढ़े पढ़े पंडित हवा जाएगा। 2.5 अक्षर प्रेम का पढ़े सुपंडित होए। বলছেন যিনি প্রেমের পাঠ পড়েছেন তিনি একমাত্র সুপণ্ডিত, যেমন তেমন পণ্ডিত নয়। তিনি একমাত্র সুপণ্ডিত হবেন যার মধ্যে প্রেম ভক্তি আছে। আর ওই পড়ে কোনোদিন পণ্ডিত হওয়া যায় না। তার প্রমাণ কত কত আছে। যারা প্রকৃত পণ্ডিত হয়েছেন তারা কোনোদিন কেউ স্কুলেই যাননি। যারা পণ্ডিত হয়েছেন, এই তুলসীদাসজি, এই কবিরদাসজি, এই নামদেবজি, সুরদাসজি, মীরাবাই, এনারা কোনোদিন স্কুলে যান, কিন্তু এনাদের মতো বড় পণ্ডিত আর নেই জগৎ। তারা কোনোদিন স্কুলে গিয়ে পড়াশোনা সেক্ষেত্রে, সুরদাসজি তো অন্ধ, দেখতেও পান না, পড়াশোনা তো দূরের কথা। কিন্তু তিনি যে সমস্ত পদ রচনা করে গেছেন তার অর্থ করাও বড় কঠিন। এই কবিরদাসজি, ইনি কোনোদিন কলমই ধরেননি। এনার কাছে সেই এসেছিলেন না, সেই পদ্মনাভ পণ্ডিত এসেছিলেন। তো সেখানে কি বলছেন যে ওই আমি কোনোদিন স্কুলে তো যাওয়া দূরে থাক, আমি কোনোদিন কলমও, কাগজ কলম কোনোদিন ছুঁয়েই দেখিনি। আপনি আমার কাছে কি জন্য এসেছেন? আমি আপনার সাথে কি শাস্ত্র চর্চা করব? আমি কোনোদিন স্কুলেই যাই। তো পদ্মনাভ বলছেন আমাকে যে সবাই বললো আপনি সব থেকে বড় পণ্ডিত, আপনার থেকে বড় পণ্ডিত আর এখানে নেই। তো বলছেন না, সবাই মিথ্যা কথা বলেছে, আমি কোনোদিন স্কুলেই যাইনি আর কলম দেয়নি নাই হাত, কোনোদিন হাতে কাগজ কলমও আমি ধারণ করিনি। এটাই হচ্ছে সত্য। তখন বলছেন হায় হায়, এমন মূর্খের কাছে আমাকে সবাই পাঠালো, সবাই আমাকে এত বড় মূর্খের কাছে পাঠিয়ে দিল পণ্ডিত বলে। তখন কবিরদাসজি বলছেন পণ্ডিত মহাশয় চলে তো যাচ্ছেন, একটা প্রশ্ন যদি একটু সমাধান করে যেতেন। কি প্রশ্ন? তখন বলছেন আপনি পড়ি সমঝে কি সমঝ পড়ে এও কাহো নিজ রায়। আপনি পড়ে বুঝেছেন না বুঝে পড়েছেন? আপনি পড়ে বুঝেছেন না বুঝে পড়েছেন? আর এই কথা শুনেই তো পণ্ডিত গেল হারায়, পণ্ডিতের কথা বলতে শুরু করেছে। এ আবার কেমন প্রশ্ন? এমন প্রশ্ন তো আমি কোথাও খুঁজে পাইনি। এত পড়াশোনা করেছি, এমন প্রশ্ন কোথাও খুঁজে পাই। মানে পড়ে বোঝা যায় না বুঝে পড়া যায়, এর উত্তর কি হবে? তো ইনি চলে গেছেন, চিন্তা করতে করতে বলছেন ঠিক আছে আপনি বসুন, আমি চিন্তা ভাবনা করে এসে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। ওই কাশীধামে গঙ্গার তীরে গিয়ে বটবৃক্ষের নিচে বসেছেন
আর যেই বসতে যাবে সেই গাছে ছিল 60,000 পিশাচ, মানে ব্রহ্মদৈত্য। তারা ওই গাছের উপরে আছে। আর এমন সময় পদ্মনাভ ওই গাছের নিচে গেছে, আর ঠিক ওই সময় আর একটা নূতন পিশাচ ওই গাছের ডালে গিয়ে বসতে গেছে। তখন আর সবাই বলছে, যারা আগের থেকে ওখানে আছে তারা বলছে, এই ওই ডালে বসিস না, ওই ডালে বসিস না। কেন, কি হয়েছে? বলছে ওই ডালে তো বসবে পদ্মনাভ, পদ্মনাভের জন্য আমরা ওই ডাল রেখে দিয়েছি। না বিশ্বাস হয়তো শুনে হয়, পদ্মনাভ ওখানে গিয়ে বসে আছে, গাছের নিচেই আছে। তো সেই পিশাচ পদ্মনাভের কাছে সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর যেই দাঁড়িয়েছে পদ্মনাভ তো ভয় লাফ দিয়ে উঠেছে ভূত দেখে। কি ব্যাপার? তখন বলছেন, আপনি ভয় পাবেন না। কেন? যে আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। কি? যে আপনার জন্য এই গাছের ডালে একটা ডাল রাখা আছে, তো ওই ডালে আমি কি বসবো? মানে আমি এই গাছের ডালে বসবো মানে? বলছেন তুমি কে? তখন সব পরিচয় দিলে। বলছেন আমিও আপনার মতোই পণ্ডিত ছিলাম, মানে নিরস পণ্ডিত, আপনার মতোই জ্ঞানী পণ্ডিত ছিলাম। আর সেই পণ্ডিতদের দ্বারা কি করতাম? সেই পণ্ডিতদের দ্বারা আমি সবাইকে ছোট করতাম। এই তুই এটা জানিস, এই তুই ওটা জানিস, এই বলে প্রশ্ন করে করে আমি সবার কাছে বড় হতাম। আর তার পরিণাম আজ আমি ব্রহ্মদৈত্য হয়েছি। এই পণ্ডিত যারা হয় তারা সব ব্রহ্মদৈত্য হয়। আর আমার মতো 60,000 আপনার মতো পণ্ডিত সব ব্রহ্মদৈত্য হয়ে এই গাছের ডালে বসে আছে। আর আপনিও ঠিক এরপরে গিয়ে এই গাছের ডালেই বসবেন। আর এই কথা শুনে পদ্মনাভ বলছে, বাবা তুমি যেখানে খুশি বসো, আমি চললাম। বললে সেখান থেকে দৌড়িয়ে চলে এসেছেন কবির দাসজির কাছে, এসে চরণে পড়েছেন। কবির দাসজি ক্ষমা করুন, আপনার উত্তর আমি খুঁজে পাইনি, তো আপনিই বলুন এই প্রশ্নের উত্তর কি হয়। প্রশ্ন কি? বলছেন পড়ে বোঝা যায় না বুঝে বুঝে পড়া যায়? আপনি কি করেছেন? বুঝে পড়েছেন না পড়ে বুঝেছেন? তো ইনি পড়েও বুঝতে পারেননি আর বুঝেও পড়তে, পদ্মনাভ পড়েও কোনো কিছু বুঝতে পারেননি আর বুঝেও কোনো কিছু ইনি পড়তে পারেননি। ইনি শুধু মুখস্থ করেছেন, ইনি শুধু মুখস্থ করে গেছেন, কোনো কিছু ইনি অনুধাবন করতে পারেননি। কবির দাসজি তখন বোঝাবেন যে দেখুন, পড়েও বোঝা যায় আর বুঝেও পড়া যায়। তার প্রমাণ কি? বললেন তার প্রমাণ হচ্ছে বুঝে পড়া আর পড়ে বোঝা। বুঝে পড়েছে কে? বললেন বুঝে পড়েছে প্রহ্লাদ মহারাজ। গুরুদেব কত পড়ানোর চেষ্টা করেছেন, এটা বল ওটা বল, নানান রকম শেখাতে গেছে। প্রহ্লাদ মহারাজ কোনো কিছুই বলেন। তো ইনি বুঝেই তারপরে পড়েছেন কোনটা বলতে হবে আর কোনটা বলতে হবে না। তো ইনি বুঝে তারপরে পড়েছেন, ও গুরুদেব বললেও ইনি বলেননি। আর পড়ে কে বুঝেছে? বলছে পড়ে বুঝেছেন ধর্মরাজ যুধিষ্ঠির, ইনি পড়ে বুঝেছেন। গুরুদেব বলছেন যে ধর্মম চর সত্যম বদ আর ধর্মম চর, দ্রোণাচার্য। তো সত্যম বদ আর ধর্মম চর একটুখানি কথা, দুইটি কথা। সত্য বদ আর ধর্মম চর, মানে ধর্মের পথে চলো, ধর্মের পথে চলো আর সত্য কথা বলো। এইটুকু মুখস্থ করতে সময় লাগে, কিন্তু ধর্মরাজের এটাই মুখস্থ করতে 1 বছর লেগেছে। 1 বছর পরে গিয়ে গুরুদেবকে বলছেন, গুরুদেব এবার পড়া মুখস্থ হয়েছে। ইনি পড়ে পড়ে বুঝেছেন 1 বছর ধরে। কিভাবে? সদা ধর্মের পথে চলবো আর সদা সত্য কথা বলবো। 1 বছর ধরে 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 এটা স্থির করেছে। কোনদিন অধর্মের পথে চলবো না আর কোনদিন মিথ্যা বলবো না। 1 বছর ধরে ইনি পড়ে পড়ে 1 বছর পর গিয়ে গুরুদেবের বলছেন, গুরুদেবকে যে গুরুদেব আমার পাঠ আজ মুখস্থ হয়েছে, আমি দৃঢ়ভাবে বসিয়ে নিয়েছি যে সদা সত্যই বলবো আর সদা ধর্মের পথেই চলবো। তো ইনি পড়ে 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 1 বছর ধরে পড়ে পড়ে বুঝেছেন। আর প্রহ্লাদ মহারাজ বুঝে তারপর পড়েছেন। তো এবার কি হলো? সেই পদ্মনাভ ওই পিশাচ হওয়ার ভয়ে সব বাদ দিয়ে কবির দাসজির চরণে পড়ে বলছেন, আপনি আমার গুরুদেব, আমাকে আপনার চরণে আশ্রয় দিন। তো
জ্ঞান কোথা থেকে পাওয়া যাবে? জ্ঞান একমাত্র ভক্তিতেই লাভ হবে। পাণ্ডিত্যের দ্বারা ওই শুষ্ক পণ্ডিত হয়ে কোনো লাভ হবে না। অতি পড়ে পণ্ডিত হওয়া যায় না। ভক্তি ছাড়া পণ্ডিত কিছুতেই সম্ভব নয়। এই জন্য রামানন্দ আচার্যজি বলছেন, কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি। আর ভক্তি বিদ্যার উপরে আর কোন বিদ্যা নেই। একমাত্র পণ্ডিত বিদ্বান সেই হবে যার মধ্যে ভক্তি আছে। ভক্তি এমনই একটি বিষয়, এই ভক্তিতে সমস্ত কিছু লাভ করা যায়। ভক্তির দ্বারা ভগবান লাভ করা যায়, আর ভগবান হচ্ছে সবকিছুর ভান্ডার। সবকিছু জ্ঞান, বৈরাগ্য, অর্থ, সম্পদ যা কিছু লাগবে তিনি হচ্ছে তার ভান্ডার। তো আমি যখন ভান্ডার পেয়ে যাবো, আমার কাছে আর কোনো কিছুর অভাব থাকবে? কোনো কিছুর অভাব থাকবে না। তো ভান্ডার পেতে গেলে আমাকে ওই ভক্তি চাই। ভক্তি ছাড়া ভান্ডার লাভ করা কিছুতেই সম্ভব নয়। তো ভক্তি পেতে গেলেও ওই সিদ্ধ দেহ চিত্তে করি লীলা স্মরণ। সিদ্ধ দেহ চাই গভীর অনুগততে, সিদ্ধ দেহে ভগবানের লীলা রূপ চিন্তনের মধ্যে, নামের মধ্যে সর্বক্ষণ ডুবে থাকতে হবে। এই হচ্ছে ভক্তি লাভের একমাত্র পথ, ভগবান লাভের একমাত্র পথ। এই ছাড়া অন্য কোনো পথ নেই। জ্ঞান মার্গে তাকে পাওয়া যাবে। যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেগুলোও সব বাদ দিতে হবে। দিয়ে প্রভু ভক্তি ছাড়া, প্রেম ছাড়া আর কোনো কিছু চাই না। যেখানেই যাব সেখানেই গিয়ে প্রণাম করব, করে বলবো প্রভু ভক্তি, প্রেম ভক্তি ছাড়া অন্য কোনো কিছু চাই না। প্রেম ভক্তি যদি লাভ করতে পারি আর কোনো কিছুর অভাব থাকবে না, কোনো কিছুর অভাব থাকবে না, সব কিছু পেয়ে যাবে। তাই সাংসারিক বাসনা বলুন আর যাই বলুন, সমস্ত কিছু লাভ হয়ে যাবে যদি প্রেম ভক্তি পাওয়া যায়। আর যদি সাংসারিক বাসনা নিয়ে আসি, তাতে কোনোদিন কোনো কিছুই পূর্ণ হবে না। আরো আস্তে আস্তে অপূর্ণতা বাড়তেই থাকবে। কারণ সংসারটাই হচ্ছে অপূর্ণ। সংসারটাই অপূর্ণ, মানে সংসারের স্বরূপ হচ্ছে অপূর্ণ। মানে এখানে সংসার কোনোদিন পূর্ণ নয়। তো সংসারের বাসনা নিয়ে যদি ভগবানের কাছে আসি, আরো বেশি করে অপূর্ণতা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর যদি প্রেম ভক্তি লাভের আশায় ভগবানের কাছে আসি, ভগবানকে পাওয়ার আশায় যদি ভগবানের কাছে আসি, তাহলে সমস্ত অপূর্ণতা আস্তে আস্তে যে যাবে, ভগবানকে লাভ করবে। তো আমরা আগামী দিন আরো তো অনেক অনেক প্রশ্ন উত্তর হয়েছে, আমরা